Quantitative chemistry topic is titration. Remember, there are three types of titration. Number one, acid-base titration. Number two, redox titration. Number three, iodometric titration. So there are three types of titration. There one is acid-base titration, second is redox titration, and third is iodometric titration. Acid-base reaction, acid-base titration. Redox reaction, redox titration. আর redox reaction এর একটা টাইপ আছে যেটা হচ্ছে iodometric titration. এই হচ্ছে there are three types of titration. There are three types of titration. So start করতেছি হচ্ছে acid base titration. Acid base titration. Acid base titration. First of all, titration method হিসেবে how to deal it, how to do titration, how to deal this process. সেটা হচ্ছে যে you know যে there will be a conical flask. Use হবে একটা conical flask. Use হবে there is a burette. There will be a burette. এটা বুরেটের স্ট্যান্ড. This is burette, this is conical flask, burette stand. Acid base titration. Suppose titration between hydrochloric acid and sodium carbonate. Hydrochloric acid versus sodium carbonate. তাহলে hydrochloric acid and sodium carbonate এর এটা ধরো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট প্রিজার্ভ করা আছে এখানে. 0.1 মোলার সোডিয়াম কার্বনেট প্রিজার্ভ হিয়ার. And there is hydrochloric acid solution. There is hydrochloric acid solution. Sodium carbonate solution 0.1 molar. তাহলে এটা স্ট্যান্ডার্ড সলিউশন. This is called standard solution. তার মানে between acid base কোন একটা কি হবে স্ট্যান্ডার্ড সলিউশন. Now this is the standard solution. And এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড. এটা unknown concentration unknown. তোমার কি করতে হবে এই সোডিয়াম কার্বনেট যেটা এই সোডিয়াম কার্বনেট থেকে কি করতে হবে ট্রান্সফার করতে হবে 10 মিলিলিটার অথবা 5 মিলিলিটার. 10 মিলিলিটার অর 5 মিলিলিটার কোন একটা অ্যামাউন্ট কি করবা ট্রান্সফার করবা. ট্রান্সফার করতে হয় কি দিয়ে
ট্রান্সফার করা হয় পিপেট ইউজ করে। পিপেট 5 মিলিলিটারের হতে পারে অথবা 10 মিলিলিটার হতে পারে। পিপেট দিয়ে তুমি ট্রান্সফার করবা। সোডিয়াম কার্বনেট যেটা স্ট্যান্ডার্ড সলিউশন, ওইটা নিতে হয় কনিক্যাল ফ্লাস্কে। এটা একটা প্র্যাকটিক্যাল যেটা তোমাদেরকে করতে হইতো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনটাকে ট্রান্সফার করবা বুরেটে। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ট্রান্সফার করবা হচ্ছে বুরেটে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বুরেটে ট্রান্সফার করা, সোডিয়াম কার্বনেটের 10 ml কনিক্যাল ফ্লাস্কে ট্রান্সফার করা। এন্ড নিয়ার তুমি দেখবা যে কোন একটা পট পাবা, কোন একটা ভেসেল দেখবা যে সেখানে হয়তো পাশে লেখা আছে মিথাইল অরেঞ্জ। ওটাতে মেনশন করা আছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ কি? ইন্ডিকেটর। মিথাইল অরেঞ্জ হচ্ছে ইন্ডিকেটর। আর ড্রপার দিয়ে কিছুটা মিথাইল অরেঞ্জ তুমি কনিক্যাল ফ্লাস্কে ট্রান্সফার করবে। মিথাইল অরেঞ্জ যখন তুমি অ্যাড করবা বেসিক সলিউশনে, মিথাইল অরেঞ্জ বেসিক সলিউশনে কালার থাকে হচ্ছে ইয়েলো। কালারটা হয় ইয়েলো। নাও তুমি কি করবা? নাও যেটা করবা সেটা হচ্ছে তুমি বুলেটের যে টপ কর্ক আছে সেটাকে ওপেন করবা। করলে পরে এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড হতে থাকবে, ড্রপে অ্যাড হবে। ড্রপ ওয়াইজ অ্যাড করবা। যখন ড্রপ ওয়াইজ অ্যাড হতে থাকলে কি অ্যাড হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম হলো সোডিয়াম কার্বনেট। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতে থাকলে কন্টিনিউয়াস অ্যাড করতে থাকলে এক সময় রেডটা টার্ন করবে ইয়েলো থেকে, এই সলিউশনের কালারটা টার্ন করবে কিসে? রেডে। ইয়েলো থেকে এই সলিউশনটা টার্ন করবে কিসে? রেডে। তবে যখন ড্রপ ওয়াইজ দিতে থাকে তখন একটা সময় রেড কালার শো হবে, কিন্তু তখনই স্টপ করে দিব না আমরা। যখন দেখবো যে রেড কালার পারসিস্টেন্ট স্টেবল হয়ে গেছে রেড কালার, তখন আমরা স্টপ করব। এটা স্টপ করে দিব। যখন স্টপ করব দেন আমরা বুলেটের থেকে রিডিং নিব যে কতটুকু ভলিউম অ্যাড করেছি আমরা। এখন এই যে সোডিয়াম কার্বনেট, এর দিকে যদি বলি যে V1 ভলিউম, সেটা কত ml? 10 মিলিলিটার। S1 হচ্ছে তার স্ট্রেংথ, মোলারিটি, যেটা 0.1 মোলার। হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে V2 এই বুলেট রিডিং থেকে তুমি পেয়ে গেলা, সাপোজ পেয়ে গেলা কত? 12.5 মিলিলিটার। তাহলে তুমি দেখলা যে S2 কত। এন্ড এই S2 ক্যালকুলেশন করার জন্য দেয়ার উইল বি অ্যান ইকুয়েশন। সেখানে বলা থাকবে যে 2V1S1 ইকুয়ালস টু V2S2। তাহলে তুমি S2 বের করতে পারতেছো 2V1S1 বাই V2 দিয়ে। বাস এইটাই হচ্ছে গিয়ে মেথড অফ টাইট্রেশন। দিস ইজ দ্য মেথড অফ টাইট্রেশন, আর দিস ইজ অ্যাসিড বেস টাইট্রেশন। And you just need to do it. You have to have the clear conception about it. তো এই হচ্ছে গিয়ে টাইট্রেশনটা কি, সেটা I just mentioned যে টাইট্রেশন কি। তো কাফি কি বুঝাতে পারছি যে টাইট্রেশনটা কি, আসলে কি করতে যাচ্ছ, আসলে মানে কি নিয়ে কথা হবে, কি নিয়ে কথা হচ্ছে টাইট্রেশন, সেটা কি? জি স্যার।
এমন একটা ব্যাপার হচ্ছে টাইট্রেশন। এটা একটা টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ব্যাপার। এখন আমরা এটাকে জাস্ট থিওরিটিক্যালি কাজে লাগাবো। পুরো ব্যাপারটা ডিজাইন করে দেওয়া আছে যে এই করতে হয়। এবার হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন। প্রিন্সিপাল অফ টাইট্রেশন, টাইট্রেশনের প্রিন্সিপাল কি? আচ্ছা, মনে করো এমল এ প্লাস বিমল বি তার থেকে তো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাসিড বেস টাইট্রেশন? সেটা হচ্ছে এমল অ্যাসিড প্লাস বিমল বেস তার থেকে কি হলো প্রোডাক্ট। প্রোডাক্ট নিয়ে আমাদের চিন্তা নাই। এমল অ্যাসিড এন্ড বিমল বেস রিঅ্যাক্ট করে প্রোডাক্ট ফর্ম করে। এমল অ্যাসিড এন্ড বিমল বেস ইকুয়াল টু প্রোডাক্ট। হেন্স তুমি কি বলতে পারো জানো? এন অ্যাসিড বাই এন বেস, এন অ্যাসিড বাই এন বেস অ্যাসিড বাই বেস। এন অ্যাসিড মানে অ্যাসিডের মোল নাম্বার, এন বেস মানে বেসের মোল নাম্বার। এন অ্যাসিড বাই এন বেস মানে অ্যাসিডের মোল নাম্বার বাই বেসের মোল নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি, ইজ ইকুয়াল টু এ বাই বি। এন অ্যাসিড বাই এন বেস ইজ ইকুয়াল টু এ বাই বি। কারণ তুমি তো বলেই আসছো যে অ্যাসিড এ মোল বেস বি মোল, তাহলে অ্যাসিডের মোল নাম্বার এ, বেসের মোল নাম্বার বি। নাও অ্যাসিডের মোল নাম্বার মানে এন, এন মানে হলো এসবি বাই 1000। এন হলো এসবি বাই 1000। প্রিভিয়াস ক্লাসে দেখছো, প্রিভিয়াস ক্লাসে আই হ্যাভ মেনশন দিস যে এন মানে এসবি বাই 1000। এই এন অলসো তাই, এসবি বাই 1000। এসবি বাই 1000, এসবি বাই 1000, তাহলে 1000 কাটা, 1000 কাটা, তাহলে এসবি অ্যাসিড, এসবি বেস, এসবি অ্যাসিড এন্ড এসবি বেস থাকে না? ওইটারই আমরা কি করব, S1V1 লিখব বাই S2V2 লিখব ইজ ইকুয়াল টু এ বাই বি। তাহলে এটা S1V1, এটা S2V2, S1V1 S2V2, S1V1 S2V2 ইজ ইকুয়াল টু এ বাই বি। তাহলে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা বলি যে V1S1, যদিও এটা এসবি বাই 1000 এর কারণে S1V1 আমার লেখা লাগছে, এটা VS ও লেখা যাইতো যে VS বাই 1000, কিন্তু আমরা ইকুয়েশনটা মেইনলি V1S1 হিসেবে পরিচিত বেশি, মানে V1S1 এ আমরা ইউজ টু বেশি, আমরা বেশি ইউজ টু হলো V1S1 এ। তাই আমি S1V1 রে V1S1 লিখলাম। এ এটা এই বি, বি সাথে মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু এ V2 S2। তুমি এটা ইউজ করবা। দ্যাট মিন্স তুমি তো ডিরেক্ট বলবা এটা
যে V1S1 ইকুয়াল টু V2S2, V1S1 ইকুয়াল টু V2S2, আর মোল নাম্বারটা কি হয়? ইন্টারচেঞ্জ। মোল নাম্বার কি হচ্ছে? ইন্টারচেঞ্জ। মোল নাম্বার কি হচ্ছে? ইন্টারচেঞ্জ। V1S1 ইকুয়াল টু V2S2, তবে মোল নাম্বারটা কি হবে? ইন্টারচেঞ্জ। মোল নাম্বার কি হবে? ইন্টারচেঞ্জ। অ্যাসিডের মোল নাম্বার যাবে বেইজের, বেইজের মোল নাম্বার আসবে অ্যাসিডে। তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ টাইট্রেশন। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ টাইট্রেশন। টাইট্রেশনের প্রিন্সিপাল হচ্ছে V1S1 ইকুয়াল টু V2S2, বাট মোল নাম্বার ইন্টারচেঞ্জ হবে। নাম্বার 1, solution A, solution B, solution A 5 গ্রাম 200 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, 4.9 গ্রাম, 4.9 গ্রাম না 4.9 গ্রাম না, আচ্ছা 120 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, 5 গ্রাম 200 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, 120 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড। তোমাকে বলবে যে ডিটারমিন the molarity of solution B, determine the molarity of solution B, determine the concentration of solution B। কারণ এটার কি নাই, মোলারিটি বা কনসেন্ট্রেশন মেনশন করা নাই। তাহলে কিভাবে সলভ করবা? ফলো করো। At first mention the reaction, at first mention the reaction, sodium hydroxide and sulfuric acid, sodium hydroxide and sulfuric acid এর reaction এর product sodium sulfate plus H2O, sodium hydroxide sulfuric acid এর reaction হলে sodium sulfate and water, sodium hydroxide কত লাগবে? 2 মোল। ব্যালেন্স করলে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 হবে। এটা কোনো ডিফিকাল্ট ব্যালেন্স হবে না, তোমার শুধু দেখতে হবে যে হাইড্রোজেন অ্যাসিড যে কয়টা হাইড্রোজেন দিবে, অ্যাসিডের কাছ থেকে কতটা হাইড্রোজেন, H2, তাহলে এখানে সোডিয়াম কয়টা লাগবে এটাকে ডিসপ্লেস করার জন্য? 2, H2 ডিসপ্লেস হইছে Na2, H2 ডিসপ্লেস হলে Na2, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি লাগবে? ডাবল। এই প্রবলেম সলভ করতে ফার্স্টে ইকুয়েশন মেনশন করবা, নাম্বার 1। নাম্বার 2 হলো V1 ধরবা, দেখো V1S1 V2S2 এটা কারোর জন্য ফিক্স না যে কোনটা অ্যাসিডের আর কোনটা বেইজের, কারোর জন্য ফিক্স না। এটা তুমি কিভাবে ধরতেছো তা হলো ব্যাপার। এই জন্য আমি যেটা করি, যেটা ফার্স্টে আছে সেটাকে V1S1 ধরি। তাহলে এই দিকে V1 কত? 200 মিলিলিটার, S1 কত? ও একটা জিনিস দেখছো, খেয়াল করতে হয় এগুলো। সেটা হচ্ছে V1 মেনশন করা আছে 200 ml, ফাইন। S1 মেনশন করতে না, তুমি এসে
যখন S1 করতে গেছো দেন ফিল করতেছো যে S1 ডিরেক্ট দেওয়া নাই, S1 টা কি না ডিরেক্ট দেওয়া নাই। এই জন্য আমি বলি যে প্রবলেমগুলো সলভ করার সময় না, প্রবলেম সলভ করার সময় তুমি যখন স্টেপ নিবা, স্টেপ নিলে তুমি অনেকটা বুঝে যাবা যে তোমার কখন কোনটা চাই এবং সেই চাওয়াটা ফুলফিল করে করে আগাবা। তাইলে S1 চাইতে যায় আছে, তুমি দেখতেছো যে S1 তো এখানে সরাসরি নাই, তাই কি করে করবো? তাইলে তুমি ফর্মুলা দিয়ে করবা না, এই ফর্মুলাটা দিয়ে মনে করো যারা মুখস্থ করবে তারা বা সলিউশন যদি গাইডে দেখো সেখানে এস এর ভ্যালু আগে বের করে নেওয়া আছে। কেন? কারণ সে তো জানেই যে এস এর ভ্যালু লাগবে, কিন্তু তুমি মনে করো এটা পরে ফিল করতে পারছো, এখানে এসে ফিল করছো, এখানেই করো, ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাও 1000 W/LV দিয়ে ডিরেক্ট এখানে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে S1 বের করে আনো। 1000 এর 1000 W টা হলো 5, M হলো 40 আর V হইতেছে 200। তোমার কোনো প্রবলেম হইলো বের করতে? কিছু কি নাই, সবই আছে। তাহলে কত হয়? 0 0 বাদ 3 0 বাদ, তাহলে 5/8। 5/8 0.625 0.625 মোলার। তাহলে V1 200 ml, S1 0.625, V1 200 ml, S1 কত? 0.625। তাহলে নোটিস করবা যে মোলারিটি সাধারণত একবারে দেয় না, মোলারিটি ইউজুয়ালি তোমার ডিরেক্ট দেওয়া থাকে না। ডিসপার্ট V1 S1, এবার একে টার্গেট করো V2 120 ml, তাহলে S2 কত? S2 কত তাহলে? তুমি কি করবা? হেয়ার চলে যাবা V1 S1 ইকুয়াল টু V2 S2 তে। তুমি মেনশন করে ফেলবা যে V1 S1 ইকুয়াল টু V2 S2। তুমি তো জানো যে এইটাকে এই পার্টকে V1 S1 ধরা আর এই পার্টটাকে V2 S2 ধরা। এই সাইডে V1 S1, এই সাইডটা ধরছো V2 S2। তাহলে মোল নাম্বার এক্সচেঞ্জ করা মানে কি? তাহলে 2 চলে যাবে কোন দিকে? এই হচ্ছে মোল নাম্বার ইন্টারচেঞ্জ। স্টুডেন্টদের ভুল হইলে এটাই হয়, মোল নাম্বারের ইন্টারচেঞ্জের অনেক সময় আনকনসিয়াস থাকা অবস্থায় বা খুব বেশি অ্যালার্ট না থাকলে অনেক সময় এই জায়গাটায় সমস্যা হয়। স্যার মোল নাম্বার ইন্টারচেঞ্জ এটা একটু আরেকবার বলা যাবে? তাহলে আমরা প্রিন্সিপাল জেনে আসছিলাম যে V1 S1 ইকুয়াল টু V2 S2, বি এই পাশে, এ ওই পাশে। আমি কেন এ বি লিখলাম না? বি এ লিখে আমি কি বুঝাইতে চাইতেছি যে এটা তাহলে ইন্টারচেঞ্জ হয়েছে, একজনের আরেকজনের কাছে চলে গেছে মোল নাম্বার। তাহলে এই টু মোল নাম্বার এই দিকের ভলিউম কত ছিল? V1 S1, আর ওই দিকের ভলিউম কি ছিল? V2 S2। এই টুটা গেছে কার কাছে? কার সাইডে গেছে? V2 এর সাইডে। V2 এর সাথে। এইটাই হলো ইন্টারচেঞ্জ। তুমি চাচ্ছ S2, তাহলে V1 S1/2 V2। V1 হলো 200, S1 পেয়েছিলাম 0.625, 2 ইন্টু V2 হচ্ছে 120। অ্যান্সার আসছে 0.52।
অ্যান্সার আসলো 0.52। 0.52 অ্যান্সার। তো এটা একটা সলিউশন হয়ে গেল। নাম্বার 2, এরকম একটা বটল যার মধ্যে 250 ml সোডিয়াম কার্বনেট মেনশন করা। 250 ml এর সোডিয়াম কার্বনেট, এটা এ। অন্যদিকে দিস ইজ দ্য অ্যানাদার সলিউশন, যেটা সলিউশন বি। সলিউশন বি হচ্ছে, যেটা সলিউশন বি, এটা সাপোজ এরকম যে 2% W/G 25 ml, 2% W/G 25 ml, তার মানে 2% W/G 20 ml, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড তোমাকে বললো 10 ml of solution A is used during titration। নিচে আবার একটা লাইন বলে দিলাম যে 10 ml of solution A is used during titration। তাহলে এটা একটা সলিউশন যেটা 250 ml এর সোডিয়াম কার্বনেট, এটা একটা সলিউশন যেটা 250 ml সোডিয়াম কার্বনেট, এটা অ্যানাদার সলিউশন যেটা 2% W/G। এটা জাস্ট বলে, এটা তোমার তেমন কিছু, তোমার জন্য এটা তেমন কিছু হবে না, জাস্ট পার্সেন্টের পাশে W/G লেখে। তাহলে 2% 25 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু কি বলে দিচ্ছে আবার এখানে 10 ml সলিউশনে ইউজ ডিউরিং টাইট্রেশন। তার মানে 250 ml ইউজ হয় নাই, টাইট্রেশনের সময় এই 250 ml টাই ইউজ হয় নাই। টাইট্রেশনের টাইমে ইউজ করছো তুমি 10 মিলিলিটার। আর তোমাকে কোশ্চেন করবে কি, দেখো কোশ্চেন করলো যে হাউ মাচ গ্রাম অফ সোডিয়াম কার্বনেট is dissolved in solution A। কি কোশ্চেন করলো যে এখানে কতটা সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে, এই সলিউশনে কত গ্রাম সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে, এখানে কতটা সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে। এই সলিউশনে কতটা সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে সেটা জানতে হলে এটার মোলারিটি জানতে হবে, ঠিক কিনা। এইখানে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে তার জন্য কি জানতে হবে, যেটার কনসেন্ট্রেশন কত, এর মোলারিটি কত, ঠিক কিনা। এটা খুব নর্মাল না যে এটা ভলিউম আছে, আমি কত গ্রাম আছে সেটা জানতে হলে আমি কি জানতে চাইবো, যেটা মোলারিটি কত, ঠিক কিনা। জি স্যার। তাহলে এটার মোলারিটি বের করতে গেলে তো টাইট্রেশন করা লাগবে, কিন্তু টাইট্রেশন করতেছি কত দিয়ে, 10 ml দিয়ে। আমি যখন টাইট্রেশন করে সোডিয়াম কার্বনেটের মোলারিটি বাইর করব, তখন সোডিয়াম কার্বনেটের কোন ভলিউমটা দিয়ে করব, 10 ml দিয়ে। আর 10 ml দিয়ে করলে যে মোলারিটি আসবে সেটা কিন্তু 250 তেও সেই মোলারিটি থাকবে। কারণ মনে রাখবা একটা সলিউশন মনে করো 500 মিলিলিটারের, তার থেকে তুমি যদি 5 মিলিলিটার নাও একই মোলারিটি থাকবে, ঠিক কিনা। কারণটা হচ্ছে তুমি যদি মনে করো একটা জুস
মনে করো 1 গ্লাস জুস, এন্ড 1 গ্লাস জুস যদি ঠিকমতো মিক্সিং হয়, তুমি যদি এটা থেকে যত যত চামচ বা যতটুকু করে করে খাও না কেন, প্রত্যেকটা তো একই টেস্টি লাগবে, ঠিক কিনা? কারণ তার এভরি সিঙ্গেল ভলিউমের মধ্যে মোলারিটি কি একই থাকবে। মোলারিটিটা এমন যে একটা সলিউশনকে আমি যত ডিভিশন করি না কেন, ওই সলিউশনের মোলারিটি ওই থাকবে। তাহলে আমি 10 ml এর সাহায্যে মোলারিটি বার করব, সেই মোলারিটিটাই কাকে রিকমেন্ড করবে? সলিউশন এ কে। এবং সেই মোলারিটি দিয়ে পরে আমি তার কি বার করব? গ্রাম অ্যামাউন্ট বার করব। তাইলে এই কাজটা কিভাবে করতেছি দেখো। এটা বুঝতে বাকি নাই যে এটা টাইট্রেশন। টাইট্রেশন হইলে করতে হবে কি? রিঅ্যাকশন। রিঅ্যাকশন বিটুইন কে? সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট প্লাস কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে রিঅ্যাকশন হবে, এন্ড তাতে প্রডিউস হবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার হয়। সোডিয়াম ক্লোরাইড কত হবে? 2 হবে। তাই H কত লাগবে? 2। ব্যাপারটা কিচ্ছু না, হাইড্রোজেন ওই সময় হাইড্রোজেন ছিল 2, সোডিয়াম 1, এই জন্য সোডিয়ামকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতো। এবার সোডিয়াম 2, হাইড্রোজেন 1, এই জন্য হাইড্রোজেনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতো। হিসাব সোজা, যেন এদিকে যত সোডিয়াম তত যেন হাইড্রোজেন থাকে। এইবার চেঞ্জ অফ এই এন্ডে V1, এটা ডিফল্ট সিস্টেম, এটা একটা ডিফল্ট যে তুমি যেটাই প্রথমে থাকো সেটাই V1 ধরবা। V1 কত? 10 মিলিলিটার, কারণ তুমি তো টাইট্রেশন করছো 10 মিলিলিটার দিয়ে। আর S1 কত জানো না, S1 ই তো তুমি চাইতেছো, তাহলে S1 এবার কি আননোন। এইদিকে V2 কত? 25 ml। V2 কত? 25 ml। তাহলে S2 কত? S2 খুঁজতে যায় দেখছো যে আরে এটাও তো ডাইরেক্ট দেওয়া নাই। কেমনে দিছে? 2% হিসেবে দিছে। কিভাবে দিল? 2% হিসেবে দিল। তাইলে 2% হিসেবে দিলে আমার তার কনসেন্ট্রেশন বের করতে হবে না, এবং একই ফর্মুলা 1000 W/mv, 1000 W/mv, 1000 এর 1000, W-টা তো 2% এর 2, M হলো 36.5। 36.5 কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার মাস। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাস কত? 36.5 ইনটু V100 ধরাই লাগবে। মনে আছে যে পার্সেন্ট থাকলে V100, পার্সেন্ট থাকলে V100। এখানে কত আসছে সেটা দেখার ব্যাপার না, পার্সেন্ট থাকলেই 100। তাহলে 2% হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি কত আসছে? আসছে 0.547, আসলো 0.547 মোলার, বা 55 লেখা যায় না, যাই হোক 0.547 মোলার। তাহলে এবার দেখো তো পিকচার ক্লিয়ার না? এইটা নন, এই যে এটা নন, এটা নন, শুধু এইটাই আননোন। এরপরে কি করতে হয়? ফর্মুলাতে যেতে হয়। কি করতে হবে? ফর্মুলা করতে হবে। তো ফর্মুলা কি? V1S1 ইকুয়াল টু V2S2। তবে এবার 2 কোন দিকে আসবে? ঠিক না? এবার 2 তো এই পাশে আসবে, লেফটে, ঠিক না? তাহলে S1 কত? V2S2/2V1।
V2 কত 25, H2 কত 0.547 বাই 2 ইনটু V1 কত 10, V1 হচ্ছে 10, তাহলে কত হয় 25 ইনটু 0.547 ডিভাইড 20, 0.68, 0.68 মোলার হয়ে গেল, হয়নি কিন্তু 0.68, 0.68, অর্থাৎ এই সলিউশনের মোলারিটি পাওয়া গেল 0.68 মোলার। এই সলিউশনের মোলারিটি আসলো 0.68 মোলার, বাট এটা অ্যান্সার না সোফার, কারণ তোমারে বলছে কি হাউ মাচ গ্রাম সোডিয়াম কার্বনেট, হাউ মাচ গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে তুমি লাস্ট অফ অল কি করবা, লাস্ট অফ অল কি করবা, উই নো, যদি ডাইরেক্ট বসাইতে পারো পারো, সেটা হলো ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, যদি ডিরেক্ট পারো, এটা ডিরেক্ট অনেকের মুখস্থ থাকে, ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, এস এর ভ্যালুটা তুমি বের করছো 0.68, এম সোডিয়াম কার্বনেটের 106, ভি কত তোমার কাছে তো 250 তে চাইছি আমি, আর ফর্মুলার কত 1000, তো কোনো ইনফরমেশনে গ্যাপ রাখা আছে নাই, 0.68 ইনটু 106 ইনটু 250 বাই 1000, 18.02, 18.02 গ্রাম হয়ে গেল, মানে 18 গ্রামই বলতে গেলে 18 গ্রাম। So this is another important question. This is another important question. এই টাইপের হতে পারে। আচ্ছা, the third one, third one, one gram calcium carbonate, 1 gram calcium carbonate, 40 milliliter hydrochloric acid, 40 না একটু বাড়াইয়ে দেই, 125 মিলিলিটারের হাইড্রোক্লোরিক অ্যাসিড, in another part 25 ml decimolar সোডিয়াম কার্বনেট, এটাতে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটাতে 25 ml ডেসিমোলার সোডিয়াম কার্বনেট, একটা সলিউশন। তার মানে এটা একটা সলিউশন, বাট এটা একটা, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট সলিড, আর মাঝখানে আরেকটা সলিউশন। এটা
এ, এটা বি, আর এটাকে সি হিসেবে কনসিডার করলাম, বা এটা 1, এটা 2, এটাকে সি হিসেবে কনসিডার করি। If A and C together are needed to neutralize the solution B, then calculate concentration of solution B. So what is meant here? বুঝাচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এন্ড সোডিয়াম কার্বনেট, এই দুইটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিউট্রাল করছে। মানে ক্যালসিয়াম কার্বনেট কিছুটা নিউট্রাল করছে, বাকিটা সোডিয়াম কার্বনেট করছে। সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দুইজনে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনটাকে নিউট্রালাইজ করছে। এখন আমাকে বলতেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সলিউশনটার কনসেন্ট্রেশন কত। ফলো করো যে এইখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হলো যে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট দেওয়া আছে কিন্তু কোনো ভলিউম না। তার মানে ক্যালসিয়াম কার্বনেটটা একটা সলিড সাবস্টেন্স। এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা সলিড সাবস্টেন্স যেটার 1 গ্রাম অ্যামাউন্ট দেওয়া আছে। টাইট্রেশন করতে হইলে ভলিউম বা মোলারিটির কোনো একটা মিনিমাম দিতে হবে, বা দুইটাই দিতে হবে। ভলিউম বা মোলারিটির মধ্যে থাকতে হবে। মোলারিটি ডাইরেক্ট দিবেন না, ইনডাইরেক্ট হলেও দিতে হবে। ভলিউম দিতে হবে, মোলারিটি ডিরেক্ট না হলে ইনডাইরেক্ট দিতে হবে। বাট এইখানে তা করেনি, ওই স্কোপটা দেয় নাই। এখন এইটা যদি না থাকতো তাহলে এই দুইটা সলিউশনের মধ্যে কি হইতো, টাইট্রেশন করতাম। এটা না থাকলে এই দুইটা সলিউশনকে টাইট্রেশন করতাম, বাট এটা প্রবলেম তৈরি করছে। এই প্রবলেমটার সলিউশন কি, মানে এটা এখন কি করে সলভ করবো দেখো। এটা কি করে সলভ করব তা দেখো। ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে রিঅ্যাকশন করবা। ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে রিঅ্যাকশন করো। রিঅ্যাকশন করলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হবে। মানে কি, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করছো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে রিঅ্যাকশন হবে, ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে, তাহলে এটা কত লাগবে 2, এই যে Cl2 2 লাগবে, হিসাব সহজ। ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন এটা, ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যালেন্স ইকুয়েশন এটা। এটার গ্রাম অ্যামাউন্ট দেওয়া আছে, ভলিউম মোলারিটি দেওয়া নাই। তাহলে আমি এর গ্রাম অ্যামাউন্টের সাহায্যে এর গ্রাম অ্যামাউন্টটা বার করতে পারবো। এইটার গ্রাম অ্যামাউন্ট দিয়ে আমি এটার গ্রামের অ্যামাউন্ট বের করতে পারবো। কেমনে? এইটার মলিকুলার ম্যাস হলো 100, আর এইদিকে মলিকুলার ম্যাস 2 × 36.5, মানে 73 গ্রাম। তাহলে কি আমি বলতে পারতেছি না যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাকশন করতেছে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করে কত অ্যামাউন্টের সাথে? তাহলে 100 গ্রাম
calcium carbonate is reacted with 73 গ্রাম HCl, তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করবে কত অ্যামাউন্টের সাথে? 73 into 1/100 মানে 0.73 গ্রাম। তাহলে এই গ্রাম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্রাম অ্যামাউন্ট বের করে ফেললাম। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এইটা একটা গ্রাম অ্যামাউন্ট। হাইড্রোক্লোরিক, তাহলে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই পরিমাণটাকে কি করছে? নিউট্রালাইজ করছে, গ্রামে বের করতে পারছি আমরা, কারণ এটা গ্রাম অ্যামাউন্ট দেওয়া। এই পার্ট করার পরে এবার যাবার সেকেন্ড পার্টে। এইবার হচ্ছে সোডিয়াম কার্বনেট আসছে, আর এবার ক্যালসিয়াম কার্বনেটের অংশ ক্যালসিয়াম কার্বনেট করে ক্যালসিয়াম কার্বনেট ইউজ করছে। এবার সোডিয়াম কার্বনেটের আসছে। সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে? সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার ব্যালেন্স করলে জানোই যে এটা 2 হবে। এইবারও আমরা কি করব দেখো, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আর সোডিয়াম কার্বনেটের এইবার ইনফরমেশন কি? ভলিউম আর মোলারিটি। এর এর কি দেওয়া আছে দেখতেছো? ভলিউম এন্ড মোলারিটি। এখন এর ভলিউম আর মোলারিটি, আচ্ছা একটা কথা বলে রাখি যে V1S1 = V2S2 এটা যদি অ্যাপ্লাই করো তাহলে এটা পার্শিয়াল টাইট্রেশন বোঝায় না। এইটা দিয়ে যদি তুমি মোলারিটি বের করো এটা দিয়ে, তাহলে সেটা কিন্তু পার্শিয়াল বের করবে না, সেটা বের করবে টোটালটা। সবসময় পার্শিয়াল বের করার মতো কোনো ফর্মুলা নাই, মানে এই ফর্মুলা দিয়ে পার্শিয়াল বের করা যায় না, যে পার্শিয়ালি সে কতটা নিউট্রালাইজ করছে এটা বের করা যাবে না, কারণ এই ফর্মুলা ধরলে সেটা টোটাল নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে এই এর দেওয়া আছে ভলিউম মোলারিটি, ওর দেওয়া আছে ভলিউম মোলারিটি, বের করব পারতেছি না। কেন? কারণ তাইলে এটা এই দুইজনের মধ্যে টাইট্রেশন বুঝাবে। তাহলে আমার এখন যা করতে হবে সেটা হলো যে এই ক্যালসিয়াম কার্বনেট কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করছে এটা আমরা গ্রাম অ্যামাউন্টে বের করছি। একইভাবে এই সলিউশন এর কতটুকুকে নিউট্রালাইজ করবে সেটাও আমরা গ্রাম অ্যামাউন্টে বের করতে পারবো, আর গ্রাম অ্যামাউন্টে বের করলে সেটা ওই গ্রামটুকুকেই বুঝাবে যতটুকুকে সে নিউট্রালাইজ করছে। তাহলে আমরা এইটা দিয়ে এর ভলিউম মোলারিটি দেওয়া আছে, তবুও এর অ্যামাউন্টটা আমি গ্রামে বের করতে পারবো। কিভাবে দেখো, সেটা হলো এরকম যে তোমার কি মনে নাই যে এরকমটা দেখো, যে এটা হলো তোমার 1 মোলার আর এটা হচ্ছে কি 2 মোলার। এটা 1 মোলার আর এটা হচ্ছে কি 2 মোলার। তাহলে একদম শুরুতে যেটা দেখাইছিলাম তোমাদের মনে করে দেখো, এন বেস যদি লিখি, যেটা আগে বেস, এন অ্যাসিড যদি লিখি, ওইটা ইজ ইকুয়াল টু কি হবে? 1/2 বেজের মোল নাম্বার বাই অ্যাসিডের মোল নাম্বার ইজ ইকুয়াল টু কি 1/2।
বেইজের মোল নাম্বার বাই অ্যাসিডের মোল নাম্বার ইজ ইকুয়াল টু 1/2। বেইজ বাই অ্যাসিড ইজ ইকুয়াল টু 1/2। এই মোলটা যে বেইজের মোল, বেইজের যে মোল সেটা ক্যালকুলেট করা যাবে। বেইজের মোল নাম্বার ক্যালকুলেট করা যাবে। দেখো কিভাবে বেইজের মোল নাম্বার কিভাবে মনে আছে তোমাদের? এসবি বাই 1000। তাহলে বেইজের মোল নাম্বার কি? এসবি বাই 1000। আর অ্যাসিডের মোল নাম্বার কি করবা জানো? ডব্লিউ বাই এম করবা। তার মানে হচ্ছে তুমি বেইজের কোন ইনফরমেশন নিয়ে কাজ করতেছো? এসবি নিয়ে। বেইজের কোন ইনফরমেশন নিয়ে কাজ করতেছো? এসবি নিয়ে। আর অ্যাসিডের কোন ইনফরমেশনটা চাচ্ছ? ডব্লিউ। অ্যাসিডের কোন ইনফরমেশনটা চাচ্ছ? ডব্লিউ। তাইলে মোল এমন একটা জিনিস, মোল এমন একটা ব্যাপার যে তুমি তাকে তোমার যেদিকে দরকার সেদিকে নিয়ে যেতে পারবা। এইটাকে তুমি যেদিকে চালাইতে চাইবা সেদিকে সে চলতে শুরু করবে। এইটাকে কেন এসবি বাই 1000 এর নেও নাই তুমি? এইটাকে কেন এসবি বাই 1000 এর নেও নাই? কারণ নিলে তো সেটা টাইট্রেশন হয়ে যাবে। আমরা তো টাইট্রেশন করতেছি না। তাইলে আমি ডব্লিউ চাইতেছি বলে ডব্লিউ বাই এম লিখলাম। অ্যাসিড। তাহলে এই এই কথাটা বলতেই পারি আমি, এবং সেখান থেকে এখানে আসতেই পারি। এবার এই এস এর ভি এর ভ্যালু 1000, ডব্লিউ এম, শুধু ডব্লিউ ছাড়া আমি সব জানি। ডব্লিউ বাদ দিয়ে সব ভ্যালু আমার জানা। কিভাবে? এস জানা আছে ডেসিমোলার 0.1, ভি জানা আছে 25, এখানে 1000। ডব্লিউটা জানি না, কিন্তু ক্যাপিটাল এম জানি 36.5। 36.5 দেখছো ইজ ইকুয়াল টু কি 1/2। 1/2 থেকে শুরুর দিকেই ছিল। দেখো ডব্লিউ শুধু রয়ে গেছে, আর বাকি সব। ডব্লিউ ইজ ইকুয়াল টু ডাইরেক্ট লিখলে, ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি ডাইরেক্ট লিখি তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে 1000টা নিচে যাবে, 0.1 ইন্টু 25 ইন্টু এই 36.5 হয়ে যাবে। টুটা কোথায় যাবে? টুটা এদিকে ইন্টু এদিকে ইন্টু হইলে ওইদিকে ডিভাইড হবে না? তাহলে ডব্লিউ কত? 0.1 ইন্টু 25 ইন্টু 36.5 ডিভাইড 1000 ডিভাইড 2, 0.045। 0.045। আগে একটু শিওর হওয়া লাগবে যে ঠিক মতো বসাইছি কিনা।
0.1 into 25 into 1000 into 36.5 by W is equal to half. ও না, ভুল করছি। 2 নিচে মাল্টিপ্লাই হবে না, 2 উপরেই মাল্টিপ্লাই হবে। 2 উপরেই মাল্টিপ্লাই হবে। 0.1 into 25 into 36.5 into 2 শুধু ডিভাইড হবে 1000 দিয়ে। 0.1 into 25 into 36.5 into 2 ডিভাইড হবে 1000 দিয়ে। 0.1825 0.1825 গ্রাম। তাহলে এইটা আরেকটা অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, another amount of hydrochloric acid, another amount of hydrochloric acid। তার মানে এই অ্যামাউন্টের সাহায্যে কত গ্রামকে নিউট্রালাইজ করতে পারছো, এই অ্যামাউন্ট দিয়ে কতটুকুকে নিউট্রালাইজ করতে পারছো, আলাদা আলাদা করে বের করে আনা লাগছে। সেপারেটলি সেটা বের করতে হবে। ওইটা সেপারেটলি বের করে নিতে হবে। সেপারেট বের করার পরে এইবার তুমি কি বলতে পারো না, দেখো তাহলে টোটাল HCl কত হইল? আগে কত ছিল? 0.373 আর পরে 0.1825। 0.73 তার মানে 0.9125, 0.9125। তাহলে টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট এইটা, টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট এটা। এত কষ্ট করে তুমি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্টটা বের করছো। তার মানে কি তুমি জেনে গেছো যে এর ভেতরে 0.9125 গ্রাম HCl আছে। এবার বলো মোলারিটি কত? আরেকটা নতুন কোশ্চেন, যে এবার বলতে পারবা যে মোলারিটি কত? তখন তুমি বলবা হ্যাঁ এখন পারবো, এখন পারবো, কারণ এখন আমি জানি যে S equal to 1000 W by mv। 1000 এর 1000 W টা হচ্ছে 0.9125। এত কষ্ট করে যেটা বের করছো। আর এই m হলো গিয়া 36.5 আর v কত? এই যে 125। এতক্ষণে সেটা কাজে লাগছে। It's 0.2 1000 ডিভাইড হলো গিয়া 36.5 ডিভাইড হলো গিয়া 0.2 আসবে। হ্যাঁ 0.2 মানে লাস্ট অফ অল এটা 0.2 মোলার। লাস্ট অফ অল হচ্ছে 0.2 মোলার। তাহলে মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি কত? 0.2। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি কত? 0.2। তাহলে ভেরি সিম্পল হিসাব যে সলিউশন এ, সলিউশন বি, সলিউশন সি। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি জানতে চাইতেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি জানতে চাইতেছি। এখন যদি এটা টাইট্রেশন হইতো তাহলে V1S1 V2S2 দিয়ে করে ফেলতে পারতাম, বাট ঝামেলা করতে হলো সলিউশন এ, দেখি না এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিছুটা নিউট্রালাইজ করে ফেলছে, যার কারণে ওই যে সোডিয়াম কার্বনেট সে কিন্তু বাকিটা নিউট্রালাইজ করছে। এন্ড বাকিটা নিউট্রালাইজ মানে সেটা তো আর তখন আর ফর্মুলা দিয়ে কাজ হবে না, কারণ আমরা তো পার্শিয়াল নিউট্রালাইজেশন কখনো করতে পারি না। যার কারণে আমার কি করা লাগছে? প্রথম সলিউশন দিয়েও হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট বের করা লাগছে, সেকেন্ডটা দিয়েও হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট বের করা লাগছে, এন্ড পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি ক্যালকুলেট করা লাগছে।
এই হচ্ছে গিয়া এই প্রবলেমটা সলিউশন। তার মানে ফার্স্ট প্রবলেম যেটা সলভ করলাম সেটা একটু কম্পারেটিভলি কি ছিল, মানে একটু উইক ছিল, দেন একটু পরবর্তীতে পরেরটাই একটু হালকা একটু মানে ইয়ে হইছে, একটু চেঞ্জ আসছে এবং সেটা সলিউশন করলাম, এন্ড ফলোড বাই এটা করলাম। এরকম আমরা 7-8টা প্রবলেম সলভ করলে ক্যাটাগরিক্যালি যদি করি, আমি ক্যাটাগরিক্যালি মানে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি এবং ক্যাটাগরিক্যালি করে দেখাচ্ছি। এরকম আমরা আজকের সেশনটা গেল, আর নেক্সট সেশন হইলে পরে আমাদের টাইট্রেশন নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা কখনোই আটকাবো না, আশা করি আর কি এরকম।